লিক লিক। এখন হঠাৎ করে একটা আর্জেন্ট কাজের জন্য মালদা যেতে হচ্ছে। একদিন মালদা যাওয়াতে রোদে আমার মাথা পুরো একদম ধরে গেছে, আর এই যে একজনকে খাইয়ে দিতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এখন সবে মাত্র বিছানা ছেড়ে উঠেছি, এখনও ঠিকমতো ঘুম ভাঙেনি। দেখ আজকে অনেক লেট হয়ে গেছে উঠতে, সূর্য উঠে গেছে ভাই। এখন স্নান করবো, তারপর পুজো করবো। অভিষেক এর আগে 2 দিন ফুটেছিল ধুতরা ফুল, আজকেও দেখছি একটা ধুতরা ফুল ফুটেছে, তো খুব ভালো হয়েছে, আজকে মহাদেবকে দেওয়া যাবে। এই দেখো একটা ধুতরা ফুল ফুটেছে, একটাই ফুটেছে। আর এই যে স্বামীর গাছ থেকে আমি একটা পাতা নিয়ে নেবো, এটা মহাদেবের অতি প্রিয় একটা গাছ, মানে এটার পাতা লাগে পুজোতে। একটা নিয়ে নিলাম। আর একটা এই গাছটা দেখো, এক নতুন পাতা বেরিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, পাতাগুলো এত চকচক করছে, দারুণ লাগছে দেখতে। গাছটা ভরে গেছে, এই সময় এই গাছটার পাতা বেরোয়, আর ওই শীতের দিকটায় ফুল হয়। গাঁদা ফুল, রজনীগন্ধা, ধুতরা ফুল। রজনীগন্ধাটা কালকে নিয়ে আসা হয়েছিল মালদা থেকে, কি সুন্দর দেখো, মালা করে করে বিক্রি হয়। একটা মালা নিয়ে আসা হয়েছিল কালকে পুজোর জন্য। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি আমার স্টাডি টেবিলে বসে গেছি পড়ার জন্য। আর এই যে আমার কমপ্ল্যান নিয়ে চলে এসেছি আর বসে গেছি পড়ার জন্য। সিলেবাস এখনও রিভাইজ করে যাচ্ছি, একদিক থেকে পড়ছি একদিক থেকে ভুলছি। এখন হঠাৎ করে একটা আর্জেন্ট কাজের জন্য মালদা যেতে হচ্ছে, তাই জন্য আমি রেডি সেডি হয়ে একদম রাস্তায় বেরিয়ে গেছি গাড়ির জন্য। এই হিসাবে মালদায় রোদ, কি বলবো, এত গরম পড়েছে। একটা কাজ ছিল, তার জন্য মালদা আসা দরকার ছিল, তো যেই হোক কাজটা হয়ে গেছে। এখন আমি গাড়িতে উঠে গেছি, যাবো বাড়ি। খুব জোর খিদা পেয়েছে, বাড়ি চলে এসেছি। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, কারণ খুব খিদা পেয়েছে আর অনেকটা রোদ, মাথা একদম ব্যথা করছে। খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট করবো। তবে মাত্র এখন আমি ঘুম থেকে উঠলাম, প্রায় এখন সন্ধ্যা 5:30টার মতো বাজে হয়তো। দেখছি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন ঠাকুর ঘরে আসলাম, এত সুন্দর রজনীগন্ধার সেন্ট করছে যে কি বলবো। যেহেতু আজকে রজনীগন্ধা দিয়ে পুজো করেছি, এত সুন্দর সেন্ট করছে যে কি বলবো, দারুণ লাগছে। একদিন মালদা যাওয়াতে রোদে আমার মাথা পুরো একদম ধরে গেছে, এত ব্যথা করছে যে কি বলবো, ঘুম থেকে উঠার ইচ্ছা করছে না। আজকের পড়া মানে মালদা যাওয়ার জন্য পুরোটাই বন্ধ হয়ে গেছে, এখন বসতে হবে পড়তে সন্ধ্যা দিয়ে। এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। আমি প্রতিদিনই বিকালবেলা করে একটু রাস্তায় হাঁটতে বেরাই, তো আজকে যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য আমি একটু হাঁটতে বেরিয়ে গেছি সন্ধ্যায়। হাই কর বাবা, হাই। এই যে দেখো তোমাদের হাই করছি, দেখো কি সুন্দর লাগছে, কালকে পূর্ণিমা আছে তাই জন্য দারুণ লাগছে দেখতে। এখন একটু কফি বানালাম, কারণ মাথাটা খুব ধরে আছে, মাথাটা ব্যথাটা কমবে যদি একটু কফি খাওয়া যায়, তাই জন্য কফি বানালাম। আগেও আমার এই ব্যাপারটা ছিল যে কফি না খেলে মাথা ব্যথা কমতো না, এখনও আছে। তোমাদের কাদের কাদের আছে এই ব্যাপারটা অবশ্যই কমেন্টে জানিয়েছে। দিদির ছেলে এত বদমাশি করে, তো ওর মা ওকে বলেছে যে আজকে রাত্রিবেলা ওকে একটা স্পেশাল কিছু রান্না করে খাওয়াবে। তো ওকে অনেকক্ষণ থেকে বলছিল যে পড়তে বস পড়তে বস পড়তে বস, কিন্তু যখন বলেছে ওর মা যে তোকে আজকে একটা অন্য কিছু রান্না করে খাওয়াবো, তখন ও পড়তে বসেছে। দাঁড়াও তোমাদেরকে লুকিয়ে দেখাচ্ছি, কারণ হঠাৎ করে যদি দেখাই তখন ও চিৎকার করবে। তো বসেছে ওই লিক লিক। আমাদের মধ্যে সব থেকে ভদ্র বাচ্চা এখন পড়তে বসেছে। এখানে পড়ার জন্য আমি বসেছি, আবার এও এইখানে এই ঘরে চলে এসেছে পড়তে বসতে। আজকে রাত্রে স্পেশাল মেনু হলো এগ তেহারি, আর এই যে একজনকে খাইয়ে দিতে হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। চলো টাটা, গুড নাইট সবাইকে।